আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন কুরবানির ইতিহাস সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান জীবনযাপন করছিলেন। আল্লাহ তাআলার কাছে অনেক চাওয়া, অনেক পাওয়ার পর অনেক কান্নাকাটি করে চায়ে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর বয়স, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন বিবি হাজেরার গর্ভে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ৮৬ বছর বয়স, সেই সময় বিবি হাজেরার গর্ভে একটি সন্তান আসলেন এবং ভূমিষ্ঠ হইলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, হে ইব্রাহিম, তোমার সন্তান এবং সন্তানের মা বিবি হাজেরাকে তুমি সেই নির্জন এলাকায় সেই মক্কা নগরীতে তুমি রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার চিন্তিত হয়ে পড়লেন যে, হায় আল্লাহ, এটা আবার কোন পরীক্ষা? আল্লাহ তাআলা আমাকে সন্তান দেয় না করে একটি সন্তান দিলেন এবং একে নাকি সেই নির্জন এলাকায়, বাসস্থানবিহীন এলাকায় আমাকে রেখে আসতে হবে। আল্লাহ তাআলার কথা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং সেই সন্তানকে নিয়ে চলে গেলেন সেই নির্জন এলাকায়, মক্কা নগরীর। সেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, লোকজন নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। শুধুমাত্র একটি গাছ রয়েছিল। সেই গাছের নিচে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাইল আলাইহিস সালামকে এবং বিবি হাজেরাকে রেখে সেখানে 3 দিনের খাবার এবং পানি, কিছু খেজুর দিয়ে চলে আসলেন। আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেশ কিছুদিন বের হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিভাবে জীবনযাপন করছেন। বেশ কয়েক বছর কেটিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হঠাৎ করে কে যেন স্বপ্নের ঘরে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরদিন সকালে কিছু দুম্বা কুরবানি করে দিলেন। আবার সেই স্বপ্ন, সেই পরের রাত্রে আবার দেখলেন যে, হে ইব্রাহিম, আল্লাহর রাস্তায় তুমি উৎসর্গ করো এবং কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরদিন সকালে 200 উট কুরবানি করে দিলেন। 200 উট কুরবানি করার পরেও ওই একই স্বপ্ন পরের রাত্রে আবার দেখলেন যে, হে ইব্রাহিম, তোমার পৃথিবীতে সবচাইতে প্রিয় বস্তুকে, সেই প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ এবং কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সঙ্গে ছিলেন সেই বর্তমানে বিবি সারা। সেই সারার সাথে কথা বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সারা বললেন, যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে তাহলে অবশ্যই হে আল্লাহর খলিল, আপনি পালন করুন। এই কথা বলে হযরত হাজিরার কাছে চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যে বললেন, হে হাজিরা, আমি স্বপ্নের মাধ্যমে এই অবস্থা দেখলাম, এই খবর আমি পেলাম, তো এতে তোমার কি মত? হযরত বিবি হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মাত্রই বললেন যে, অবশ্যই হে আল্লাহর খলিল, এটা আল্লাহ তাআলার পক্ষ হইতে ইঙ্গিত, আপনি আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন করুন। যেই কথা সেই কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন যে, তুমি ইসমাইলকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দাও, চুলগুলো আঁচড়িয়ে দাও, পোশাক পরিধান করে দাও এবং তার পোশাকে খুশবু লাগিয়ে দাও এবং চোখে আতর এবং চোখে সুরমা দিয়ে দাও, এই বলে সুন্দরভাবে সাজিয়ে দাও। এমনি কথা বলেই হযরত বিবি হাজেরা সাজিয়ে গুজে শিশু ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে বললেন যে, তোমাকে আজকে আমি দাওয়াতে নিয়ে যাব, চলো আমার সঙ্গে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো একটি ছুরি এবং একটি রশি সুন্দরভাবে ব্যাগের ভিতরে গুছিয়ে নিয়েছিলেন। যেতে যেতে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সেই শয়তান ইবলিস বললেন যে, হে ইসমাইল, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? ইসমাইল বললেন, কোথায় নিয়ে যাচ্ছে? আব্বাজান তো আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে। সেই ইবলিস বললেন যে, না, তোমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে না, তোমাকে জবাই করবে। আল্লাহ তাআলার হুকুম হয়েছে তোমাকে কুরবানি করার জন্য সেই আল্লাহর খলিল ইব্রাহিম নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে, এটাই যদি হয় তাহলে তো আমার জীবন ধন্য, আমার কপাল ধন্য। এতগুলো মানুষের ভিতরে আল্লাহ তাআলা কুরবানির জন্য আমাকে বেছে নিয়েছে, তো আমার তো জীবন ধন্য হয়ে যাবে। এই কথা বলে হযরত ইসমাইল আলাইহিস সালাম
তাকে 7টি পাথর নিক্ষেপ করেছিলেন। সেই থেকেই হাজী সাহেবরা পৃথিবীর সব জায়গা থেকে হাজী সাহেবরা যখন মক্কা নগরীতে যায় সেই 7টি পাথর নিক্ষেপ করে সেই শয়তানের উদ্দেশ্যে। সম্মানিত ভাইয়েরা আমার, এই বলে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সে নির্জন এলাকায় নিয়ে চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, যে ইসমাইল আলাইহিস সালামকে সেই স্বপ্নের কথা বলেন যে হে বৎস, তুমি কি জানো তোমাকে আমি আজকে এখানে নিয়ে এসেছি তোমাকে কুরবানি করার জন্য। আল্লাহ তাআলার পক্ষ হইতে আজকে আমি স্বপ্নের মাধ্যমে খবর পেয়েছি, তিন রাত্রিতে আমি এই স্বপ্নই দেখেছি যে তোমাকে কুরবানি করার জন্য। তো ইসমাইল আলাইহিস সালাম পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে আমার পিতাজি, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ হইতে যদি এই স্বপ্ন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বাস্তবায়ন করুন। আর নবীদের স্বপ্ন অবশ্যই এটা ওহী হয়ে থাকে, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন কেমন পিতা কেমন সন্তান। এই বলে সঙ্গে সঙ্গে ছুরি চালাতে শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালামকে সুন্দরভাবে হাত পা বেঁধে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরিতে কাটছে না। 3বার 4বার করে ছুরি চালাচ্ছেন কিন্তু কাটছে না। আল্লাহ তাআলার হুকুম ছিল যে হে ছুরি, তুমি ইব্রাহিম যতই ফেঁসা, খবরদার ইসমাইল আলাইহিস সালামের একটা লোমও যেন